হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজাপতি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার আজকে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল জামাই ষষ্ঠী। আর তার সাথে স্পেশাল হচ্ছে আমার ছেলের জন্মদিনটাও পড়েছে একই দিনে। তো দেখতে পাচ্ছ এখন সেই জন্মদিন উপলক্ষেই মানে পায়েস খাওয়ানো চলছে। দাদু ঠাম্মি প্রথমে আশীর্বাদ করলো আর তারপরে পায়েস খাইয়ে দিয়ে আজকের এই জন্মদিনটা সম্পন্ন করা হচ্ছে আজকের মতন। কালকে আবার আমি ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করব, কেক কাটিং করব বাড়িতে গিয়ে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমি বাড়ি যাচ্ছি, আর সেই কারণে তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে আগে আশীর্বাদ পায়েস খাওয়ানো সব করে দেওয়া হচ্ছে। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি এবং কি কি করছি সবকিছুই। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, আশা করি ভালো লাগবে। দাদুনের বাড়িতে কুলকুল আছে সোনা? হ্যাঁ আছে। তুমি কোথায় যাচ্ছ বলে দাও? মামা বাড়ি। বাবা আমার সব জানি। আর আজকে কার হ্যাপি বার্থডে সোনা? দুনিয়ার আজকে হ্যাপি বার্থডে। কোথায় এসছো তুমি? গাড়িতে আসার সময় আমার ছেলের শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, মানে ওর বমি হচ্ছিল। তো সেই কারণে ওকে বাড়িতে নিয়ে এসে প্রথমে একটু জল আর শরবত দেওয়া হলো যাতে শরীরটা একটু ঠিক হয়, আর তারপর বাকি রিচুয়ালসগুলো করা হবে। তো আগে চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি গল্প করতে। বাড়িতে যেহেতু সব থেকে বড় দিদা, তাই জন্য দিদার হাত থেকেই প্রথম ফোঁটাটা নিলাম। আর প্রথমে দিদা আমাকে হলুদের ফোঁটা, তারপর একটু সিঁদুরের ফোঁটা, মানে সিঁদুরের টিক যেটা, ওটা লাগিয়ে দিচ্ছিল। আর তারপর শাঁখাপলাতে একটু সিঁদুর লাগিয়ে দিল। তারপরে আমি আবার দিদাকে একটু প্রণাম করে নিলাম। আর নাতি পর এখন নাচ জামাইকে দিদা ফোঁটা দিচ্ছে। তো ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর এখন মিষ্টিটা হাত তুলে দিচ্ছে। এভাবেই আমাদের ছোট্ট করে জামাই ষষ্ঠী পালন করা হয় বাড়িতে। আর তারপরে প্রণাম টনাম সেরে নিল। আর এখন দিদা দেখতে পাচ্ছ এখন নাচ জামাইকে আশীর্বাদ স্বরূপ কিছু টাকা উপহার দিয়েছে। কি দিল রে, কি দিল রে? টাকা দিয়েছে। বাড়ির সব থেকে বড় সদস্য মানে দিদার হচ্ছে পুতি, যেটা বলতে পারো। তো তাকে এখন এবার ফোঁটা দেওয়ার চলছে, কিন্তু তাকে ফোঁটা দেওয়া তো মানে খুব সহজ ব্যাপার নয়। তো সে এখন বুঝে শুনে মানে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো সব দেখে শুনে তারপরে নেবে। তো যাই হোক, তারপরে টাকাটা দেওয়াতে একটু খুশি হয়ে একটুখানি শান্ত হলো। হাত জোর করে করো। হাতে দিয়ে করলো। শোনা তো হাতে আমি খাই। এসো দেখি, এসো এসো আমি খাবো। মা একটা হাম্পি দাও। ভালো করে দাও, ভালো করে দাও। এই গালটা দাও, এই গালটা। মা আর মাসির এখনো ফোঁটা দেওয়া বাকি আছে, মানে জামাই ষষ্ঠীর ফোঁটা। তো তার আগে জামাই যেহেতু খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য জল খাবার খেতে দেওয়া হয়েছে। লুচি, আলু ভাজা আর মিষ্টি। ছাতা যাচ্ছে না, মানুষ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। যা আটকে গেছে, আটকে। বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি পড়ছে? বৃষ্টি তো দেখা নেই। যদি তোর ছাতা মাথায় দিয়া দেখে একটু বৃষ্টিটা হয়, তাই তো? ওকে বলো, বলো আমি ছাতা মেলেছি, একটু বৃষ্টিটা যেন হয়। আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল আজকে মাটন চলে এসেছে। রোদ লাগবে না। কোথায় পালালি? ওইটা নিবি কিন্তু। এটা কার ছাতা বলো তো? এটা মামুনি মায়ের ছাতা। সুন্দর সুন্দর ধুয়ে দিয়েছে দিদুন। তাহলে এটাই নাও। সিয়ানের ছাতা এটা। সিয়ান বড় মানুষ না, ওই জন্য বড় ছাতা নেবে না শোনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে। মিষ্টিটা একটু দাও মুখে খাইয়ে। ও হাতে করে দাও। আচ্ছা হাতে করে একটু ভেঙে হাতে ধরিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে। আবার একটা গিফট পেলে নাকি?
জামাই ষষ্ঠী স্পেশাল। তোমাদের দেবো নাতি স্বর্গে বাকি সে তাকে এখন দেওয়া বাবার এখন আমার বাবান তুমি কি করছো? হ্যাঁ জল ঢালছো? বাবু জানো বিছানায় জল করে জানো শোনা ও ঘুরাসি করে জল ঢেলে কোলে বসতে হয়, যাও বসো বসো। আমি ফোটাতে দেবো না কড়াইয়ে আলু ভাজা তো এর মধ্যে ওটা কি হলো কি হলো যে অস্থি হয়েছে শোনা মানি কি ছিল নাও আচ্ছা আমরা জল খাচ্ছি। টনি কলাটা নিয়ে নাও কেটে। হ্যাঁ দই চিনি পছন্দ হয়েছে রংটা? এই বিছানা চাদরটার সাথে একই লাগছে দেখো। গায়ে ফেলা একবার দেখি কেমন লাগছে, ধরো এরমভাবে। তুমি যা করে লজ্জা পাবে মাসি। গায়ে ধরো গায়ে ধরো গায়ে ধরো না। হ্যাঁ, ঠিক আছে। আর এই শাড়িটা নিয়ে এসেছি আমি দিদার জন্য, তো কেমন লাগছে শাড়িটা সেটা তোমরা কমেন্টে জানিও, আর মাসির শাড়িটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এবার মা ফোঁটা দিতে পারেনি, কারণ আমার এক দাদার মানে মেয়ে হয়েছে, তো সেই কারণে বলে না আনন্দ অসৎ চলে, সেই কারণে ফোঁটা দেওয়া হয়নি এবার, তাই গিফট দেওয়া আর ফোঁটা দেওয়া এইসবই চলেছে। আর দিদা আর মাসির থেকে হচ্ছে ফোঁটা নিয়েছি আমরা। আর আমার বর কি গিফট পেয়েছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই শার্টটা দিয়েছে আমাদের বাড়ির থেকে, মানে আমার মা বাবা, আর গেঞ্জিটা মানে টি শার্টটা দিয়েছে মাসি। আর আজকে হচ্ছে যেহেতু বাবানের জন্মদিন, তো সেই কারণে দিদুন বিভিন্ন রকমের রান্না করে দিয়েছে বাবানকে। তো দেখতে পাচ্ছ ভাত, 5 রকমের ভাজা, তার সাথে রয়েছে ইলিশ মাছ, ফুলকপি আলুর তরকারি, ডাল আর পেঁপের চাটনি। তো এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন ও কতটা খায় সেটাই হচ্ছে দেখার, মানে জন্মদিনে ওকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর ওর কতটা আনন্দ হচ্ছে, তো সেটাই এখন দেখার। তো চলো বাবান খেয়ে নিক, আর বাবানের সাথে মায়ের জামাইকেও মা খেতে দিয়ে দিয়েছে একবারে। তো এক কাজে দু কাজই সারা হয়ে গেল, মানে জামাই আদর আর এদিকে নাতির জন্মদিন একসাথেই পালন করা হলো। কি বলছো বলো বলো জোরে বলো, কি বলছো? খাও 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 খাও, তোমরা একটু মুখে দিয়ে দাও, তোমরা দুজন দাও, মুখে দিয়ে দাও একটুখানি, শাক দিয়ে ভাত দিন। দাও দি দাও 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 বাবু দাও। দাদুটা গেলাম, যাও তুমি দাও। আলু ভাজা খা, আলু ভাজা। দেখো পিছনে যায় না টুকটাকে। আলু ভাজা
যাও মাসি যাও যাও মাসি দেখি তুমি কি দেবো আলু হ্যাঁ তোর কি দেবো শোনা ওটা দেবো আচ্ছা মামা শিবায়ে দাঁড়াও শিবায়ে হ্যাঁ যাও দিদা যাও যাও আলু ভাজা খাই নি। একটুখানি পোস্ত বাটা মুখে দিয়ে দাও ভেজে নি। না তাড়াতাড়ি করো আমার কাছে দিতে দেবে না তারপরে আর। চাটনি। তুমি সরো আমাকে তারপরে দিতে দেবে না মুখটা বিগড়ে গেলে না তোমাকে বলিনি আমি তারপরে আরে বসে আছে একটু। মুডটা বিগড়ে যাবে আর আমি আর খাওয়াতে পারবো না দিয়ে দাঁড়াও দিদা ধরে দাও তারপর এখন বিকালবেলা আমরা বসে গেছি এখন মানে পালুনি যেটাকে বলে ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠী পালুনি করতে যা যা লাগে হচ্ছে আমাদের চিড়ে মুরগি তারপরে দই আম কলা যা যা থাকে আর কি ফলাহার বলতে পারো সেইগুলো আমরা খাই। তো তোমরা সকলে এরকম জামাই ষষ্ঠী পালনে কী কী খাও বা জামাই ষষ্ঠী পালন ভঙ্গ করো কীভাবে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমাদের তো এইটা খাওয়া হয়, আমার খেতে এটা বেশ ভালোই লাগে। আর এখন বিকালবেলা ছেলের মামা আর ছেলের বাবা মিলে এখন দুজনে যাচ্ছে হচ্ছে ছেলের জন্মদিনের কেক আনতে। তো কালকে যেহেতু জন্মদিন সেলিব্রেট হবে তাই জন্য আজকে থেকে কেক নিয়ে এসে রেখে দেবে বাড়িতে, আর কেকটা অর্ডার দিয়ে আছে বান্ধবীর কাছে। তো চলো এখন কেকটা নিয়ে আসা যাক। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো এখানে এন্ড করছি, টাটা বাই।